হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাই তোমাদের জন্য আজকে একটা নিয়ে এসেছি, কিন্তু নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে, এখন তো গরমের সিজন, সেই গরমের সিজন, বর্ষাও চলে এসছে প্রায়। তো সেই সিজনে কিন্তু একটা জিনিস খুব ইজিলি পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা বাজার থেকে যে কচু নিয়ে আসি, যে কচুর যে কাঠটা থাকে সেটাকে দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। সেটা হচ্ছে কচু বাটা বলি আর কি আমি, তোমরা কি বলো জানি না, কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর টেস্টি লাগে। আর ঝামেলাটাও কম আছে, মশলা বিশেষ কিছু দিতে হয় না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। কিন্তু স্টেপ বাই স্টেপ কতগুলো জিনিস দিয়ে দিলেই বেশ খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো দেখে নিচ্ছি কি কি লাগবে আর কেমন করে বানাবো। তো বন্ধুরা, প্রথমে বলে দিচ্ছি, ছোলা কাটা ওগুলো কিন্তু আমি দেখাইনি, একদম ডাইরেক্ট তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো প্রথমে কাঠকুচুর যে শক্ত নিচের দিকের যে কচুটা থাকে সেটাই কিন্তু আমি আগে আলুর যে চিপস করে সেই মেশিনটাতে কিন্তু মানে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। ওটাকে এরকম করে দেখো ঝুড়ি করে বের করে নিয়েছি। এটা কিন্তু আবার আমি মিক্সারে দিচ্ছি পেস্ট করার জন্য, কারণ আসলে কিন্তু এটা পাটাতে করলে সব থেকে বেশি ভালো হয়। কিন্তু প্রচন্ড গরমে আর এনার্জি আমি পাচ্ছি না, সত্যি কথা বলে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তার জন্য কিন্তু ওটাকে আগে ওই আলু চিপস করা মেশিনটাতে ঝিরিঝিরি করে গ্রেড করে নিয়ে তারপরে আমি কিন্তু মিক্সার মেশিনে দিয়ে নিচ্ছি। সেটাকে একটু হালকা জল দিয়ে ওটাকে আবার পেস্ট করে নিব, তাহলে ওই পাটাতে যে বাটা করলে যে জিনিসটা হয় সেই জিনিসটার মতো মিহি হয়ে গেল। আর মশলা কিন্তু বেশি কিছু লাগবে না। আমি এখানে দুটো রসুন দিয়েছি, একটা গোটা আস্ত পেঁয়াজ দিচ্ছি, লাগবে ফোড়নে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর কি কি লাগবে সেটা তোমরা দেখে নিতে আস্তে আস্তে। তো চলো, এই মিক্সারে এখন কিন্তু আমি একটা পেঁয়াজ আর দুটো রসুনকে দিয়ে নিয়েছি পেস্ট করতে, আর সঙ্গে কিন্তু কিছু শুকনো লঙ্কা, এটাকে ভালো করে এখন পেস্ট করে নেবো। সর্দিটা কিন্তু লেগেছে প্রচন্ড, গলা শুনেই আশা করি বুঝতে পারছো। তো দেখো, লঙ্কা কিন্তু আমি বেশ পরিমাণ মতো দিয়েছি, কারণ এটা কিন্তু ঝাল ঝাল খেতে সব থেকে বেশি টেস্টি লাগে। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে লঙ্কাটা একটু কমিয়ে পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। তো প্রথমেই কড়াই দেখো গরম করে সরষের তেল আমি দিয়ে নিচ্ছি, আর সরষের তেলেই এটা বেশ টেস্টটা খুব সুন্দর হয় আর কি। আমি কম রিফাইন তেলটা ইউজ করি, সরষের তেলটাই আমি বেশি ইউজ করি। তোমরা চাইলে রিফাইন অয়েলও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এটাকে এখন ফোড়ন, তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে নিব। একটা পেঁয়াজ হচ্ছে বাটা দিয়েছি, আর একটা পেঁয়াজ কিন্তু আমি কুচনো দিয়েছি ফোড়নের জন্য। এটাকে হালকা একটু লাল করে ভেজে নিয়ে তার সঙ্গে দিতে হবে পরিমাণ মতো একটু কালো জিরে। কালো জিরেটা আর পেঁয়াজ দিলে যে সেন্টটা খুব সুন্দর হবে কচু বাটাতে, সেটা সত্যিই দারুণ লাগে। তো সেই কালো জিরেটা আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এটাকে লাল করে নেবো। দেখো কালারটা কিন্তু লাল চলে এসছে। এখন যে কচুটা আমি বাটা করে রেখেছিলাম সেই বাটার কচুটাকে কিন্তু এখন ভালো করে এই তেলের মধ্যে দিয়ে মিনিট 5 থেকে 6 মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নিব। আর এই কচু বাটা টেস্ট হওয়ার একটা কারণ হচ্ছে এটাকে ভাজতে হবে, বেশি আঁচে নয়, একদম কম আঁচ দিয়ে এটার যে জলটা থাকে এটাকে শুকিয়ে নিলেই হয়ে যাবে সব থেকে বেশি টেস্টি কচু বাটা। তো সেটার জন্যই আস্তে আস্তে করতে হবে, একটু ধৈর্য সহকারে। একে একে হলুদ নুন আমি কিন্তু দিয়ে নিচ্ছি। এটাকে দিয়ে আবার একটু ভাজা করে নিব, বারবার করে প্রত্যেকটা জিনিস দিয়ে একটু একটু করে ভাজা করে নিয়ে কচুর যে জলটা থাকে সেই জলটাই কিন্তু আমাদের সম্পূর্ণটাই শুকিয়ে নিতে হবে। হলুদ আর নুন দিয়ে নেওয়ার পরে দেখো 1 থেকে 1.5-2 চামচের মতো আমি কিন্তু ঘি দিয়ে নিচ্ছি। এই ঘি দিয়ে কিন্তু এখন তেল দিব না, ঘি দিয়ে কিন্তু আমি ভাজা করে নেব কচু বাটাটাকে। তারপরে একে একে বাদবাকি জিনিসগুলো দিয়ে নেব। এটাকে আরও মিনিট 5 থেকে 6 মিনিটের মতন ভেজে নেব।
পেস্ট করে রাখা পেঁয়াজ লঙ্কা আর রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু এখন আমি দিয়ে নিলাম কচু বাটার মধ্যে। দেখো জলটা দেখো কতটা শুকিয়ে গিয়েছে, সেটার মধ্যে কিন্তু আমি এই পেস্ট যে করে রেখেছিলাম মিক্সারে সেই পেস্টটাকে এখন দিয়ে আর একটু কষিয়ে নিব। এমনিতে কিন্তু আমি চিনি যে কোনো রান্নাতে ব্যবহার করি না, কিন্তু এই কচু বাটাটাতে কিন্তু একটু সামান্য চিনি দিতে হবে, যার জন্য টেস্টটা আরও বেশি সুন্দর হবে। হালকা সামান্য চিনি দিতে হবে, অতিরিক্ত বেশি নয়, অল্প একটু চিনি দিয়ে নিতে হবে। চিনিটাকে দিয়ে আর একটু কষিয়ে নিব। ভালো রান্না রেসিপি খেতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরতে হয়, তাই না? কিন্তু গরমের দিনে কিন্তু ধৈর্যটা কিন্তু হারিয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট রেডি হয়ে গিয়েছে। আর এটাকে কিন্তু আমি এখন বাটিতে একদম নামিয়ে নিব খাওয়ার জন্য। এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের রিম্পাই ফ্যামিলি ব্লগের ভিডিওগুলো রান্নার কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিও দেখতে দেখতে একটি করে লাইক দিও। আর সবাই এভাবে পাশে থেকো আগামী দিনেও, যাতে তোমাদের সাপোর্ট সবারই আমি এভাবে পেয়ে যাই। তো সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো। গরমে হালকা একটু কম তেল মশলা দিয়ে খাবারগুলো আমাদের বেশি করতে হবে, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। তো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থাকো। কচু বাটাটা নামানোর পরে কেমন হলো তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো। তো দেখো কালারটা কিন্তু একদম খুব সুন্দর এসছে, বেশ লোভনীয় লাগছে দেখতে। কচু বাটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে